আমরা ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে আসতেছি, দেখি কি করেন আপনারা শেষ করে দিচ্ছেন তো মিয়া। হ্যাঁ ওসি সাহেব, জি জসিম বলছিলাম। আমি আশাবাড়ির এক জায়গায় আসতে, এখন রাতে আমি ওই জায়গাতে এখন আছি। আমাদের এখানে দায়িত্বরত বিডিআর এর যে টহল বাহিনী আছে তাদের সাথে আমার এখানে কথা হচ্ছে, কিন্তু এক কর্নার ভিতরে 3টা মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের মধ্যে আপনার কি তাদের নাম্বার প্লেট নাই ওই গাড়িটাতে, আর 2টা এভাবে আমাদের এই এলাকার লোকজন ওই 3টাকে ওই জায়গায় আটকিয়ে রেখেছে, এবং আমাদের বিডিআর যে টহল বাহিনী আছে তারাও সেখানে যাচ্ছে। এগুলো এই রাতের বেলা 11টা বাজে 3টা সন্ধিয়ান রাস্তার উপরে 3টা হুন্ডা, এবং একদম বর্ডারের পাশে আশাবাড়িতে। দেখেন এটা কি অবস্থা। একটু আশাবাড়ি ঈদগাহ মাঠে এখানে আমাদের ওই যে আমাদের বিডিআর বাইরে এখানে আছে, বিজিবি এখানে আছে আর কি। এটা একটু তদন্ত করতে বলেন। এই 3টা মোটরসাইকেল কার, একটার মধ্যে কোনো ইও নাই, ওই যে হুন্ডার মধ্যে নাম্বার প্লেটও নাই, বুঝছেন তো। এবার এটা তো খুব স্পর্শকাতর, একটু প্লিজ একটু দেখবেন। আমরা এখন আটকে দিই আপনার গাড়ি 3টা, আমি এদিক দিয়ে একটু টল দিই। আপনারা মাথা থেকে 3টা গাড়ি এখানে আছে, ওসি সাহেব নিজে আসতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা প্লিজ শুনেন, আপনারা আমাদেরই একজন, আপনারা এই সরকারকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন। আমার দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা দেখেছেন জিরো টলারেন্স করছে মাদকের বেলায়, দেখেন নাই? এই সমাজ আপনার ভাই আছে, আমার ভাই আছে, দেশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেও আমার কোর্ডিয়ালি একটা রিকোয়েস্ট, আপনি ওই জায়গাতে এটা দেখেন, ওসি সাহেব লোক পাঠাচ্ছে সেখানে, আর আমি বাকিটা আমি সামনে আমি নিজেই দেখছি। ঠিক আছে জি, আল্লাহ হাফেজ। আমরা ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে আসতেছি, দেখি কি করেন মিয়া, আপনারা শেষ করে দিচ্ছেন তো মিয়া। হ্যাঁ ওসি সাহেব, জি জসিম বলছিলাম। আমি আশাবাড়ির এক জায়গায় আসতে, এখন রাতে আমি ওই জায়গাতে এখন আছি। আমাদের এখানে দায়িত্বরত বিডিআর এর যে টহল বাহিনী আছে তাদের সাথে আমার এখানে কথা হচ্ছে, কিন্তু এক কর্নার ভিতরে 3টা মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের মধ্যে আপনার কি তাদের নাম্বার প্লেট নাই ওই গাড়িটাতে, আর 2টা এভাবে আমাদের এই এলাকার লোকজন ওই 3টাকে ওই জায়গায় আটকিয়ে রেখেছে, এবং আমাদের বিডিআর যে টহল বাহিনী আছে তারাও সেখানে যাচ্ছে। এগুলো এই রাতের বেলা 11টা বাজে 3টা সন্ধিয়ান রাস্তার উপরে 3টা হুন্ডা, এবং একদম বর্ডারের পাশে আশাবাড়িতে। দেখেন এটা কি অবস্থা। হ্যাঁ একটু আশাবাড়ি ঈদগাহ মাঠে এখানে আমাদের ওই যে আমাদের বিডিআর বাইরে এখানে আছে, বিজিবি এখানে আছে আর কি। এটা একটু তদন্ত করতে বলেন। এই 3টা মোটরসাইকেল কার, একটার মধ্যে কোনো ইও নাই, ওই যে হুন্ডার মধ্যে নাম্বার প্লেটও নাই, বুঝছেন তো। এবার এটা তো খুব স্পর্শকাতর, একটু প্লিজ একটু দেখবেন। জি, ঠিক আছে। আমরা এখন আটকে দিই আপনার গাড়ি 3টা, আমি এদিক দিয়ে একটু টল দিই। আপনারা মাথা থেকে 3টা গাড়ি এখানে আছে, ওসি সাহেব নিজে আসতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা প্লিজ শুনেন, আপনারা আমাদেরই একজন, আপনারা এই সরকারকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন। আমার দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা দেখেছেন জিরো টলারেন্স করছে মাদকের বেলায়, দেখেন নাই? এই সমাজ আপনার ভাই আছে, আমার ভাই আছে, দেশ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেও আমার কোর্ডিয়ালি একটা রিকোয়েস্ট, আপনি ওই জায়গাতে এটা দেখেন, ওসি সাহেব লোক পাঠাচ্ছে সেখানে, আর আমি বাকিটা আমি সামনে আমি নিজেই দেখছি। ঠিক আছে, জি, আল্লাহ হাফেজ।